তোমার মানুষের ইত্যাদি হাকিকত আসল রূপ যাচাই বাছাই করার জন্য মানুষ ভাবের নীতি আমল করতেছে কিনা, মানুষ নামাজ রোজা ঠিকঠাক করে কিনা, তাহাজ্জুদ করে কিনা, পৃথিবীতে আমার শাসন আমলের মানুষেরা ব্যস্ত করছে কিনা, সবকে পাল মারার জন্য মানুষের আসল চরিত্র মৃত্যু ক্ষতি হচ্ছে। গভীর রাতে ভালো মানুষ ভালো কাজে লাগা যায়, খারাপ মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। মানুষ যখন প্রমাণ যায় তখন মানুষের চরিত্র ফুটে হয়েছে। এই জন্য শেষ রাতের আমলের দাম অনেক বেশি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, শেষ রাতে আমল ধরে ধরে দেখে দেখে কোরআন শরীফ পড়ার চাইতে বড় বড় পছন্দের কোনো আমল আল্লাহর কাছে নেই। এর চাইতে পছন্দের কোনো আমল নাই যে ব্যক্তি শেষ রাতে আল্লাহ কালাম দেখে দেখে তাওয়াব করে। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, সরাসরি সে যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলেছেন গভীর রাতের নামাজ, রাসূল হাদিসের মধ্যে বলেছেন ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম। যখন মানুষগুলো ঘুমায় থাকে তখন নামাজে দাঁড়ায় যাও, তাদের হলো শেষ রাতের নামাজ এত বেশি না। মানুষ ঘুমায় থাকলে তুমি নামাজ পড়তে পারবো, এই অভ্যাসটাই তোমাকে নিরাপদে জান্নাতে ঢুকায় দিবে। তিনটা অভ্যাসে একটা অভ্যাসে আরেকটা অভ্যাস হলো জুমায় বসানো, আরেকটা অভ্যাস মানুষকে খাওয়া, তিন অভ্যাস মানুষকে নিরাপদে জান্নাতে ঢুকায়। এজন্য বলছিলাম ভাই, গভীর রাতে মানুষের চরিত্র প্রকাশ পায়। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দ্বীনি এবং দুনিয়াবি উভয় চরিত্র দেখার জন্য গভীর রাতে বের হয়ে যাইতেন। খেয়াল করবেন এক রাতের ঘটনা, গভীর রাতে একবারে ভিতর থেকে আওয়াজ আসছে, মেঘের মা ডাকতেছে, মা তাড়াতাড়ি ওঠো, অনেক তাড়াতাড়ি ওঠো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, করতে হবে, দুধ খাইতে হবে, দুধ বের করতে হবে, বাজারে নিয়ে বেচতে হবে, তাড়াতাড়ি উঠতে পড়ছো, দুধ দোয়ানো হলো। মা বলতেছে শেষ সাথে, ও মা দুধের মধ্যে কিছু পানি মিশায় দাও, তাহলে দুধ পারবে, টাকাও পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আওয়াজ করছে, মাকে নিয়ে জবাব দিচ্ছে, ও মা আমাদের সরকার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম জারি করেছেন দুধে পানি মিশানো যাবে না। মাকে নিয়ে মা বলে, তোমার সরকার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এখন আছে, এখন তো ওমর নাই, পানি মিশানো দাও, কেউ দেখবে না। মেয়ে বলে, আমার সরকার যদি এখানে নাই, আমার সরকার নাই, কিন্তু ওমরের সরকার বড় সরকার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আছে, তিনি ধরেছে। পাশে কিন্তু দেশের সরকারও দাঁড়ায় শুনছে, মা করে না সরকার নাই, দেশ ধরে না থাক, ওই সরকার আমার রাব্বুল আলামিন আছে, কিন্তু করোনা ক্রমে ওই সরকার আছে তো আছেনি, ছোট সরকার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। ভোরবেলায় রাজমহলে দিয়ে চলে গেলেন, রাজমহল থেকে বার্তা পাঠাইয়া নিয়ে গেলেন, মাকেও খবর দিলেন, নিয়ে গেলেন রাজমহলে। মাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তার মেয়ের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দিয়া প্রস্তাব দিলেন, রাজি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ওই মেয়ের সাথে বিয়ে করায় দিলেন। সুবহানাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد تعالى بكلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وعن عمرو بن شعيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويعرف شرف كبيرنا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله তেসরা রবিউল সান 1447 11ই আশ্বিন 1432 সংখ্যান 26 সেপ্টেম্বর 2025 হিজরি রাস্তায় জমা আল্লাহ তাআলা মেহেরবানি রহমতকে আর বড়ি আশীর্বাদ তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করছি বহুত আওয়াজ করি আলহামদুলিল্লাহ মোহতারাম উপস্থিতি বয়ান শুরু করার আগে আজ খুতবা পড়ি খুতবা পড়ার পরে আউযুবিল্লাহ যখন শুরু করি তখন সাথে সাথে সবাই আউযুবিল্লাহ পড়বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটি আগেরটা এবং পরেরটা যদি নাম হয় এই দুইটা তো পারো না এই দুইটি যদি পড়ি তাহলে আমার ক্ষতি হবে না লাভ হবে লাভ হবে আমরা জেনে শুনে কেউ কোনোদিন লাভ ছাড়ব আমরা লাভটাকে সাগরে গ্রহণ করব আর বলে হিসাব যখনই আউযুবিল্লাহ শুরু হয়ে যাবে সমস্যরে আওয়াজ শুনে সবাই পড়বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এতে করে প্রতিবার করে অন্তত এক 10 নেকি যদি আমার ইয়াকিন আরো বেশি কাজা হয় বিশ্বাস আরো যদি বেশি থাকে তাহলে বাড়াই 700 পর্যন্ত পারবেন একটি অপরের থেকে সুবহানাল্লাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ শাসন করলে আমি রক্ত দিলাম তোমার ইয়াকিন বিশ্বাস আমার উপরে ধারণা যদি আরো বেশি হয় তাহলে কি পরিমাণ বাড়াবো সেটা আমি আল্লাহ নিজেই জানি যদি এনে দিও হবে পাশাপাশি আমার সাথে যে শয়তান ভালো কথা শুনছে বাধা দেয় মসজিদের ভিতরে ঢুকে পড়ছে শয়তান ধরে সরে যায় এটা লাভ আর তোর শরীর যখন হবে তোর শরীর সবাই এটা তো সবাই পারে না করলে নামাজই তো করতে পারবো সবাই পারে পড়লে কি দেখতে হবে পড়বে একবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
একবারে বদলে 10টি রহমত নাযিল হয়। তাহলে এই নিয়ম বলবো লাভের বিষয় কেন বসে থেকে তো লাভ নাই, পড়বেই লাভ, মুখটা দাঁড়াই গেলা একদিন রাখলে এই জন্যই সাথে থেকে আওয়াজুল্লাহ রকম ইসমিল্লাহ বলবো কেউ বন্ধু করে রাখবো না। দুরুশরীফ বাবাদের সাথে রবিউল সানি প্রথম জুমা সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর মাসের শেষে শিশু দিবস আছে। শিশু জীবনীরা রক্ষা করবে ওই দিবসে শুধুমাত্র সেপ্টেম্বরের 29 আবার পরে এই সপ্তাহে আছে। এই দিবসে আসার করবে বিরোধীরা এই দিনে তারা রোগীদের বিরুদ্ধে বয়স্কদের অধিকার রক্ষা করবে, আর বাকি সারা বছর রোগীদের কোনো খবর হবে না, শিশুদের কোনো খোঁজ খবর হবে না। এটা হলো দুনিয়া নিয়ে যে পালন করে তারা একদিকে সব সারা বছরের খবর শেষ করে দেয়। তাহলে এই সপ্তাহে আমরা দুটা বিষয় নিয়ে আলোচনা সামনে রাখবো। যে দুটা বিষয় আমি বলতে চাচ্ছি সেগুলো দুইটা দিনের সাথে আমাদের ছোটরা আর আমাদের পরিবাররা এই দুইটা দিনেই সম্মান পাবে, এটার মানুষ শিশুদের অধিকার আল্লাহ আপনার কোরআন যখন আগে থেকেই দিয়েছে। সারা বছর শিশু বয়স শেষ হওয়ার পর্যন্ত শিশু অধিকার 12 ঘন্টা 24 ঘন্টায় 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন শিশুদের অধিকার রক্ষা করছে এবং অধিকারের কথা বলেছে, প্রবীণদের অধিকারের কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছে লম্বা আলোচনা বোঝার বিষয়। পৃথিবীতে ইসলাম শিশুদের যে অধিকার দিয়েছে সারা বিশ্বের মানুষের অধিকার রক্ষা করতে পারে। একটা অধিকার যদি রক্ষা করে শিশুদের জীবন কামিয়াব হয়ে যায়, কিন্তু মানুষ সন্তান থেকে সরে গিয়ে কোরআন থেকে সরে গিয়ে ইসলাম না বানানোর কারণে এখন বছরে এক রাজ্য করতে পারে। আমরা শুধু শিশুদের খেয়াল রাখি না, শিশুদের খেয়াল একদিন, প্রবীণদের খেয়াল একদিন 12 মাসে 24 ঘন্টায় প্রতিদিন প্রতি সেকেন্ডে শিশুদের খেয়াল, প্রবীণদের খেয়াল যখন আরেকজনের বয়স হয়ে দুইটা বিষয় তো আপনাকে জমাই সর্বসময় একটা বিষয় বোঝানো সম্ভব না, চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন। একটি বিষয় নিয়ে শুনুন, শিশুদের অধিকার নিয়ে আজকে আলোচনা করা। এর আগে আছে আল্লাহ আমাকে আলোচনা করবা, আপনাদেরকে বুঝবা, আমাকে আপনাদের সকলকে বোঝাই শুনে আমল করার তৌফিক আল্লাহ দান। শিশুদের অধিকার মাঝে আলোচনা করবো, যেটাও আগে আর নিয়মটাও আগে, কারণ অধিকার তো প্রবীণটা যদি শিশুদের অধিকার রক্ষা করে তাহলে শিশুরা প্রবীণদের অধিকার রক্ষা করবে। প্রবীণ আর বয়স্করা যদি শিশুদের অধিকার রক্ষা করে তাহলে শিশুরাও প্রবীণদের অধিকার রক্ষা করবে, নষ্ট করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পবিত্র হাদিসের মধ্যে শিশুদের কথা দাবি করছে। সম্মানের কেন্দ্রটাই প্রবীণ বয়স্করা যদি শিশুদেরকে স্নেহ করে আদর করে তাহলে এই শিশু প্রবীণ বয়স্কদের সম্মান অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস, আমর ইবনে শুআইব তার বাবা থেকে তার বাবা নানা থেকে বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ শারফা কাবীরিনা। রাসূল বলেন, যেটা কি বাচ্চাদেরকে শিশুদেরকে স্নেহ করে না, সমাজে দেশে শিশুদেরকে বাচ্চাদেরকে স্নেহ যারা করে না, তা কত বড় একটা চিন্তা করতে পারেন। শিশুকে আদর যারা করেন না, তারা অনুভব করবে। এটা কাদেরকে বলেছেন? শিশুকে আদর কারা করবে? বড়রা করবে, প্রবীণরা করবে, বয়স্করা করবে। আল্লাহ রাসূল বলেন, যে বড়, যে প্রবীণ, যে বৃদ্ধ, যে বৃদ্ধা আমার শিশুদেরকে আদর করে না, স্নেহ করে না, তারা পারবা তাদের অন্তর্ভুক্ত, আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ শিশুদের বেলায় বলেছেন, তাদেরকে বলেছেন, প্রবীণদের বেলায় শিশুদেরকে বলেছেন, ওয়ালা ইয়ারিফ ওয়া ইয়ারিফ শারফাল কাবীরিনা। যে শিশুরা, যে ছোটরা বড়দের সম্মান জানে না, সম্মান খবর করতে জানে না, এই শিশুরা আমার উম্মতের অন্তর্ভুক্ত। দুই দলকে বলেছেন, শুরু করেছেন কাদেরকে দিয়ে? শিশুদের বেলায় বড়দেরকে বলেছে, শিশুদের বেলায় বড়দেরকে বলেছে, তোমরা শিশুদেরকে স্নেহ না করো, আদর না করো, তোমরা কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত। আর শিশুদের বেলায়, অন্যের বেলায় শিশুদেরকে বলেছে, তোমরা যদি বড়দেরকে সম্মান না করো, তাদের কদর না করো, ইজ্জত না করো, তাহলে ছোটবেলা সময় রাখো, তোমরা কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত। এই দুই দলের জন্য আরো কিছু প্রয়োজন আছে। কি বলেন? আরো কিছু বোঝার প্রয়োজন আছে। যারা বোঝেন ইঙ্গিতে বোঝে, যারা মানে অল্প নির্মাণ একখানা হাদিসে শিশুদেরকে স্নেহ করার জন্য যথেষ্ট। একখানা হাদিসে বড়দেরকে সম্মান ইজ্জত অর্জন করার জন্য যথেষ্ট। কাজেই আমরা এই স্বল্প সময় বুঝতে পারলাম যে বড়দেরকে ইজ্জত সম্মান অর্জন করতে হবে, তারও আগে বড়দের সবাইকে ছোটদেরকে স্নেহ আদর করতে হবে। বড়রা কি বলে, ছোটদেরকে স্নেহ করবো, একটাকে ধ্বংস করতে বসবো, দেখলেই সুযোগকে করবো, বিশেষ যাব ছোটকে স্নেহ। তাহলে এই দিনে যারা বক্তব্য রাখবে, বক্তব্যের বেলায় বক্তব্যের ক্ষেত্রে বলতে হবে এই হাদিসটি শুধু মাথায় রাখ, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ শারফা কাবীরিনা। যে শিশুদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, এই দুই দলের কেউ আমার উম্মতের অন্তর্ভুক্ত। তার পানির সাথে গিয়ে স্নেহ করতে হবে, বড়কে সম্মান করতে হবে। এই দিবসে মেসেজ পেলেন সবাই কি আলোচনা বক্তব্য রাখে, কি শিক্ষা দেয়, একদিনে কি আলোচনা করে। শিশুদের জীবন তো আছে, শেষ হয়ে যাচ্ছে। শিশুদের অধিকার নিয়ে আলোচনা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কত সুন্দর অধিকারের কথা বলেছেন, এগুলোর একটাও বয়ান আলোচনায় আসে না। কারণ ইসলামিক এবং কোরআনের জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানই তো নেই, বক্তায় বক্তব্য রাখবে না। এজন্য বক্তাকে যদি মুসলিম হয়, বক্তব্য রাখার আগে সেই বিষয়ে তার যথেষ্ট পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান সহ দুনিয়াবি নলেজ থাকে। শুধু দুনিয়াবি নলেজ নিয়ে বক্তব্য শুরু করে কোরআন হাদিস সাথে আপনার গর্ব কি করবে? আপনার আসল হচ্ছে আসলটা আগে, নকলটা বলে দুনিয়ার নকল, বাকি সকল শিক্ষাই নকল থেকে জানি পৃথিবীতে একটি মাত্র টাইটেল সার্টিফিকেট আমি নিয়ে দিতে পারব, আমি শিক্ষা, এছাড়া তো শিক্ষাই শিখে যারা আরবিকে ভালো ভাষায় হয়, তার ভাষা
প্রশ্ন আমাদের সমান 50 সাথে চালিয়ে দেখ কাগজ সব আপনি জান্নাতে কথা বলতে আমি হিসাব নিকাশে কথা বলতে সব আপনি দুনিয়া দিয়ে যে বলা আমরা পেয়েছি সেটা হাদিস আমরা পেয়েছি হাদিস বলবে যে নবী আমরা পেয়েছি সে নবী আর এটি জীবনে আরবি জন্য বেশি না কম কি বলেন আমরা বেশি না কম আমরা গুরুত্ব আরবি বেশি দেই নাকি কম দিই বিচার যে এখানে হয়ে গেল বিচার তো আমি হিসাবে বিচার যাওয়ার প্রয়োজন নেই উমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন হাসিবু কাওনা ওয়াসা হিসাবটা নেওয়া হয় নিজের হিসাবটা নিজে আনলো তাহলে বুঝতে পারবে তোমার লাইফটা সোজা নাকি বাঁকা এজন্য হিসাবটা নিজে আনি বসি না আমরা কি নম্বরের পিছনে চলছি নাকি আসলের পিছনে চলছি সর্বক্ষেত্রে আসল বাদ দিয়ে নম্বরের পিছনে চলছি সর্বক্ষেত্রে চিন্তা করে আল্লাহ বোঝার আমাদের তৌফিক দান করেন কথা আমার বলবা পদ্ধতি এনে বিষয় হারিয়ে দেখব এত ঘরে আমরা শুধুমাত্র শিশুদের অধিকার নিয়ে কথা বলা শুরু করছি অধিকার বলবো তার আগে শিশুদের অধিকারের বিষয়টা আগে খেয়াল রাখতে হবে কারণ শিশুদের অধিকার রক্ষা করলেই বড়দের অধিকার শিশুরা রক্ষা করবে তাদের ইস্তেহা করলেই বড়দেরকে তারা সম্মান করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অধিকারের কথা বলেছেন সবগুলো বড় সম্পদ না গুনে গুনে কয়েকটা অধিকারের কথা আপনাদের সামনে বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন তো আমার তার মাথায় সঞ্চয় করতে না মনোযোগের সাথে সবাই শুন শিশু যদি নিয়ে আসার আগে তার জন্য অধিকার আছে দুইটি অধিকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসেন তার খেলা হওয়া তার বাচ্চাকে নিয়ে আসছেন ছেলে মানে বাবা বলেছে বলল যে ছেলে আমার অধিকার রক্ষা করে আমার হক নষ্ট করে ছেলে বাবার হক ছেলে করে নষ্ট করে বিচার মামলা খায় বসে ছেলেকে সাথে নিয়ে আসছে ছেলে কি বাবা বাবার অধিকার কেন নষ্ট করো বাবার হক আদায় করো না কারণ কি তখন ছেলে ওই ফাঁকে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বাবা প্রশ্ন করলেন হুজুর বলেন শুধু কি আমার উপর বাবারই হক আছে নাকি আমারও কিছু হক বাবার উপর আছে আমারও কিছু অধিকার কি আমার উপর আছে আমি কি কিছু পাই আমার কাছ থেকে নাকি বাবাই শুধু আমার কাছ থেকে অধিকার ওমর রাদিয়াল্লাহু আনহু তোমারও তো অধিকার আছে আমার কাছে মায়ের কাছে তাহলে একটু অধিকারগুলো সমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গুনে গুনে তিনটা অধিকারের কথা শোনায় আজকে আলোচনা আর বিষয় উনি তিনটি অধিকারের কথা বললেন তার প্রথমটি আমরা আলোচনা আসলে প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে যে অধিকার কথা বললেন তিনটি তার একটা বাকি আলোচনা আসছে এক নম্বর অধিকার হলো ইস্তানজিবু উম্মাহাতিহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও ছেলে শয়তান তোমার অধিকার গুলো বাবার কাছে তুমি জন্মের আগে পৃথিবীতে আসার আগে তোমার বাবা তোমার জন্য একটি ভালো মা নির্ধারণ করবে ভালো মা যাচাই করবে তোমাকে একটি ভালো মা উপহার দেবেন তোমার অধিকার বাবার কাছে দুনিয়ার মানুষ ভালো করে শুধু খবর না বিশেষ করে যুবকরা যারা এখন বিয়ে করে নাই যুবতীরা যারা এখন বিয়ে বসে নেই ছেলের বাবা ছেলে তারা এখনো বিয়ে করায় নাই মেয়ের বাবা মেয়েকে এখনো যেন নিয়ে দেয় নাই ভালো করে অধিকার সন্তানের শিশুর অধিকার করে দেখা দরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন
সন্তানের প্রথম অধিকার টাইম হলো সন্তানের থেকে ভালো একটা মা নির্ধারণ করা। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মায়ের স্নেহ হলো সন্তানের প্রথম বিদ্যালয়। ভালো মা সন্তানকে কেন উপহার দিবে? কারণ সন্তানের স্নেহ, মায়ের স্নেহ হলো সন্তানের প্রথম বিদ্যালয়। মায়ের কোলটাই প্রথম শিক্ষালয়, প্রথম বিদ্যালয়। মা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হবে। পৃথিবীতে যত আঁকা হবে, যত বড় মানুষ এসেছেন, স্বাভাবিক নিয়ম হলো সকলেই ভালো করতে নেমে হয়েছে। হ্যাঁ, আল্লাহ কালামের পেট থেকে বড় মানুষ বের করতে পারে এবং আরব পৃথিবীতে আল্লাহ বাদ দেখাইছেন। কিন্তু স্বাভাবিক নিয়ম হলো ভালো পেট থেকে ভালো সন্তান বের হয়। এজন্য ভালো বাবাদেরকে শিশুদের অধিকার রক্ষা করার তিনি প্রথম স্লোগান তুলতে হবে। তাদেরই কথা, ভালো একটা মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা সমাজ উপহার দিতে হইব। তাদেরই কথা, ভালো একটা মা যদি দিয়ে দাও, ভালো একটা মা বানিয়ে দাও, ভালো একটা সমাজ আমি উপহার দিব। এ কথা যদি তাদের ভাই শিশুদের অধিকারের দিকে স্লোগান তাদের কানে কানে পৌঁছে রাখতে হবে। ভালো মা যদি চাও, শিশুদের অধিকার যদি রক্ষা করতে চাও, তাহলে প্রত্যেকটা যুবকদেরকে একটা একটা ভালো মার ব্যবস্থা করতে হবে। কারণ ভালো পেট থেকে ভালো সন্তান বের হয়, তার একটা উদাহরণ নিজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর মানুষের ইত্যাদি হাকিকত আসল রূপ যাচাই বাছাই করার জন্য মানুষই ভালো দিনই আমল করতেছে কিনা, মানুষ নামাজ রোজা ঠিকঠাক করে কিনা, তাহাজ্জুদ করে কিনা, পৃথিবীতে আমার শাসন আমাদের মানুষেরা নষ্ট করছে কিনা, সব দেখভাল করার জন্য মানুষের আসল চরিত্র কিন্তু ফুটে ওঠে গভীর রাতে। গভীর রাতে ভালো মানুষ ভালো কাজে দাঁড়া যায়, খারাপ মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। মানুষ যখন ডুবে যায় তখন মানুষের চরিত্র ফুটে ওঠে। এই জন্য শেষ আমলের দাম অনেক বেশি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, শেষ আঙ্গুল ধরে ধরে দেখে দেখে কোরআন শরীফ পড়ার চাইতে বড় বড় পছন্দের কোন আমল আল্লাহর কাছে নেই। এর চাইতে পছন্দের কোন আমল নাই। যিনি দিন শেষ রাতে আল্লাহ কালাম দেখে দেখে তারা করে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, সরাসরি সে যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে। আল্লাহ বলেছেন গভীর রাতের নামাজ। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম। যখন মানুষগুলো ঘুমায় থাকে তখন নামাজে দাঁড়ায় যাও, শেষ রাতের নামাজ এত বেশি না। মানুষ ঘুমায় থাকলে যদি নামাজ পড়তে পারো, এই অবস্থায় তোমাকে নিরাপদে জান্নাতে ঢুকায় দিবে। তিনটা অভ্যাসে একটা অভ্যাসে আরেকটা অভ্যাস আরেকটা অভ্যাস মানুষের পর তিন অভ্যাস মানুষকে নিরাপদে জান্নাতে ঢুকায়। এজন্য বলছিলাম ভাই, গভীর রাতে মানুষের চরিত্র প্রকাশ পায়। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দ্বীনি এবং দুনিয়াবি উভয় চরিত্র দেখার জন্য গভীর রাতে বের হয়ে যাইতেন। খেয়াল করবেন, এক রাতের ঘটনা। গভীর রাতে একবারে ভিতর থেকে আওয়াজ আসছে, মেঘে মা ডাকতেছে, মা তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ধরতে হবে, তরুণ ঘুমাইতে হবে, তোর বের করতে হবে, বাজারে নিয়ে বেচতে হবে, তাড়াতাড়ি উঠতে পড়ছো, তোর দোয়ানো হলো। মা বলতেছে শেষ সাথে, ও মা তুমি যখন দেখছে পানি মিশায় দাও, তাহলে তুমি পারবে, টাকাও পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আওয়াজ করছে, মাকে নিয়ে জবাব দিচ্ছে, ও মা আমাদের শরীরকার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিয়ম জারি করেছেন দুটি পানি মিশানো যাবে না। মাকে নিয়ে মেয়েকে মা বলে তোমার সরকার ওমর রাদিয়াল্লাহু তাআলা মূর্তি এখানে এখন আছে, এখন তো ওমর নাই, পানি মিশানো দাও, কেউ দেখবে না। মেয়ে বলে মা ওমর আমার সরকার যদি এখানে নাই, আমার সরকার নাই, কিন্তু ওমরের সরকার সরকার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আছে, তিনি ধরেছে। পাশে কিন্তু দেশের সরকারও দাঁড়ায় শুনছে, মা বলে সরকার নাই, মেয়ের বলে না থাক, ওই সরকার আল্লাহ রাব্বুল আলামিন আছে, কিন্তু গণনাগ্রামী বড় সরকার আছেন তো আছে, ছোট সরকার ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আছে। ওর বেলায় রাজমহলে গিয়ে চলে গেলেন, রাজমহল থেকে বার্তা পাঠাইয়া ডেকে নিলেন, মাকেও খবর দিলেন, নিয়ে গেলেন রাজমহলে। মাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়ের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের বিয়ার প্রস্তাব দিলেন, রাজি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে ওই মেয়ের সাথে বিয়ে করায় দিলেন। সুবহানাল্লাহ। ওই নামে কি হয়েছে? ওই যে দাদা ওরা মেয়ে ভালো, মেয়ে ভালো সন্তান আমাদের হয়েছে ভালো। ইতিহাস সাক্ষী, ওই মেয়ের গর্ভ থেকে এমন ভালো এক সন্তান জন্মেছে জিনিস সাহাবী ছিলেন না, কিন্তু সাহাবীদের আখলাক আগে আখলাক চরিত্র অপরাধী তার হৃদয়ে ছিল। ওমরের সাহাবী যাকে বলা হয় তৃতীয় ওমর, তৃতীয় ওমর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন, কাজেই ভালো থেকে ভালো হয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা শিশুদের এক নম্বর অধিকারের কথা বলেন, শিশুদেরকে অধিকার তো রক্ষা করতে হবে। সকল যুবকেরা আর যুবকদের বাবারা সাবধান করো, যুবক তুমি বিয়ে করবা, যুবকের বাবা তোমার সন্তানকে বিয়ে করাবা, কারণ একটা পা বাছাই করে বলবে বলা ভালো হবে, সন্তান ভালো হবে, সমাজ ভালো হবে, পৃথিবী ভালো। এক নম্বর সন্তান বছরের আগে আরেকটা অধিকারের কথা বলি, আরো আগেও বর্ণনা হয়েছে। আরেকটা অধিকার সবারই অধিকারটা দেওয়া উচিত। সন্তানের অধিকার যখন বিয়ে হয়ে যাবে, বিয়ের পরে সন্তানের যখন স্বামী স্ত্রী একসাথে যাবে, স্বামী স্ত্রী মিলামেশা করবে, তখন তার একটা অধিকার আছে। অধিকারটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ করার সময় তাকে এই দোয়া বলে বিসমিল্লাহ বলে দোয়াটা পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ ভালো সন্তানের আশায় আমি বিয়ে করলাম, ভালো সন্তানের জন্য আমরা দুইজন একসাথে হয়ে গেছি, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, শয়তানকে আমাদের বাচ্চাদের দূরে রাখেন। এই দোয়া আমরা সন্তানের অধিকার, যারা দোয়া না করবে সন্তানের অধিকার নষ্ট করবে, সন্তানের অধিকার নষ্ট করার অপরাধী তাকে আল্লাহ রাব্বুল আলামিন আদালতে তাকে দাঁড়াতে হবে। অনেকগুলো অধিকারের কথা বলবেন, তার মধ্যে তিনটা বললাম, ভাবে বাড়তেছে কারাগার দেওয়া দেখছেন, যা খাইছেন তাদের জন্য আমার মাথা। অধিকার ভঙ্গ করার কারণে অধিকার খাবার নাই ভঙ্গ করছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। ওই সংস্থানটা বাবাকে তিনটা বলার পর করতে বলে, সন্তান বলে আমাকে বাবা মা করে দেয় না, আমার বাবা শিক্ষক এক বান্দিকে বিয়ে করছে, যার কোন শিক্ষা নাই দীক্ষা নাই, বান্দির ছেলে আমি কাজে বান্দির পর থেকে হইয়া তাকে কি অধিকার আমি আদায় করবো, আমার অধিকার সে আদায় করে নাই। এখন যারা এই অধিকার নষ্ট করছে সন্তানের, আপনার সন্তান আপনার উপর হাত তোলে আছে না, আপনার সন্তান আপনাকে বলবৎ করে, আপনার সন্তান আপনাকে ঘর থেকে বের করে দেয়, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে বানায়, আপনার সন্তান আপনাকে চোখ রাঙায় আছে না, আপনার সাথে বেয়াদবি করে, আপনার অধিকার এত নষ্ট করছে।
কেন নষ্ট করলো? কারণ আপনি যে তাকে 1 নম্বর অধিকার নষ্ট করছেন, তিনি আপনার অধিকার সে নষ্ট করছে। 2 নম্বর অধিকার নষ্ট করছেন কি ধোয়া ভরতে আজও শিখাতে 3 বছর আগে বলা হয়েছে তাও শিখতে। খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস না। ইউটিউবে মোবাইলে লিখলেই চলে আসে এই দোয়া, এখনো তো শিখি এই তো দোয়া আদা করে। 2টা অধিকার চলে, 3 নম্বর অধিকার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ান ইয়াহসিবু আন ইউফসিদু আসমাআহুম, সন্তান জন্মের পরে ভালো একটা নাম রাখা এটা সন্তানের একটা অধিকার। সন্তান জন্ম হওয়ার পরে তার ভালো নাম রাখা, নামের একটা প্রমাণ আছে, নামের আসর আছে, নামের প্রতিক্রিয়া হয়, নামের আসর হইল নাম যদি ভালো হয় তার চরিত্র স্বভাব ভালো হয়ে যায়। ভালো মানুষের সাথে মিলে গেলে তার চরিত্রটাও ভালো হয়ে যায়, খারাপ মানুষের সাথে না মিলে গেলে তার চরিত্রটাও খারাপ হয়ে যায়। ভালো নাম রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যখন কেউ তার কাছে আসতো আর বলতো, নাম জিজ্ঞাসা করার পরে আব্দুল উজ্জাম মানে উজ্জাম বান্দা, মুরগির বান্দা এরকম নাম বলতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিতেন, আব্দুর রহমান রেখে দিতেন, অন্য নাম রেখে দিতেন। তাহলে নাম ভালো নামে আল্লাহ রাসূল নাম চেঞ্জ করে রেখে দিয়েছে। এখন একটা মুশকিল হইল, আমাদের কারো নাম যদি কারো না হয় মুসলিম ভাষা হইলে নাম চেঞ্জ করতে পারো, বুঝলো? আমার আগেকার প্রয়োজন নামটা চেঞ্জ করে আমার ভাগ আগেকার হচ্ছে, আগেকার প্রয়োজন নাই, নামটা চেঞ্জ করে আমার ভাগ। আরেকটা সমস্যা হবে, বাবা রাখছে মায়ে রাখছে এই নাম চেঞ্জ করতে পারবো না। আলোচনা অনেক লম্বা, সব কিছু বলা হয়ে যাবে না, সেমন বলে যায় যে নাম ভালো নাম রাখা এটা তার একটা অধিকার। এর আগে আরো কিছু অধিকার আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে একটা সন্তান একটা অধিকার দাও, এটাও আমরা করি না। সাথে সাথে কান কানে আজান, বাম কানে একামত, ছেলে হোক মেয়ে হোক, শুধু ছেলের না মেয়েরাও, কারণ মেয়ে বিজার জান হয় না, মেয়ের বিজার জানে বৈষম্য যারা সমান অধিকার দাবি করে, যারাই বৈষম্য করে, ইসলামকে বৈষম্য করে দেয়। ইসলাম সমান অধিকার দিয়েছে, আর তারা সমান অধিকার কিছু বোঝে না, সমান হয়েছে না, শুধু আমার অধিকার চিন্তায় সমান অধিকার দিতে হবে, সেই অধিকারকে তারাই নষ্ট করে। মায়েদের কন্টের অধিকার নষ্ট করে কাম পাওয়ার না, যেটা হরম করে তাদের বাচ্চাদের একটা অধিকার হলো ডাক কানে আজান, বাপ কানে একামত, শুধু ছেলেদের ছেলে মেয়ে দুটো ছেলেরই এই অধিকার কারা কারা বন্ধ করছে আপনি জানেন না। অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাথে ডাক কানে আজান নামাজ দিয়েছেন, সুবহানাল্লাহ চিল্লা বলেন, বাম কানে একামত দিয়েছেন, ডাক কানে আজান দিয়েছেন, নামাজ দিয়েছেন। নানা আজান হইতে পারে না, মুয়াজ্জিনটাই তো বড় হাজার টাকা বেতন দেয়, আমি আজান শিক্ষা মাত্রি, আজান শেখার পর টাকা আছে না নাই, এজন্য আজানের কষ্ট গ্রহণ করতে আছে না নাই। অনেক মুসলিমরা কই আজান ঠিক করে পারে না। আপনি যে আজান পান না, সন্তান নিছেন 4টা 5টা সন্তান হয়েছে, সন্তান বড় হয়েছে, আপনার ছেলের গাড়ি আজান দিয়ে দিয়েছি, কয় 3 টাকার মূল দাম একটা উঠছি, মূল করে 500 টাকা দিয়ে দিচ্ছে, আজান দিয়ে দিচ্ছে, তাই করেন না? কেন? নিজে আজান নিয়ে ব্যবহার করতে হবে, নিজে আজান শিখতে হবে। আজানের কাজ শিখবেন আপনারা, তোদের আপনার মা জিনিস আনবেন, মন জিনিস না, বাবার চাকরি দিব, নানার চাকরি দিব, বাবা হবেন, নানা হবেন, দাদা হবেন, বড় দাদা হবেন, বড় বাবা হবেন। এগুলো হওয়ার আগে আপনার জন্য এই বাচ্চাদের ছেলের মেয়ের নাতি পুত্রী আপনার অধিকার রক্ষা করার জন্য আপনাকে আজান একামত শিখা আপনার দায়িত্ব, কর্তব্য, ফরজ শিখতে হবে। যে মুয়াজ্জিনের জন্য শিখবেন না, আপনার দায়িত্ব পালন করার জন্য শিখবেন। কোথার জন্য শিখবেন? কি মনে করেন
এতক্ষণ যদি বলে থাকেন বলে আজানের নামাজ শিখা কি আমাদের দায়িত্বে বলে কিনা বলে সবাই বলে কালকার পড়ে না দেখি আমাদের যারা দায়িত্বে আজানের নামাজ শিখার দায়িত্ব আমরা বলেন যেখানে একাঙ্গি নামাজ পড়বেন আগে দেখছেন আপনারা বাড়িতে নামাজ পড়ছে মসজিদ ঘুরে ঘুরেছিল নিজে আজান দিয়েছে একামত দিয়েছে দিয়া সন্ধ্যের নামাজটা বাড়িতে বসে দেখছেন আমাদেরকে মারাদেরকে আপনারা আমাদেরকে দেখছেন তখনও আগে সবাই আজান কেমন এখন ডিজিটাল হয়ে গেছে দেখবেন মসজিদ রাখে আসানতে একজনের সমাজের সমস্ত দায়িত্ব ভাগ করে এখন কয়েকদিন ধরাবে 11টা বাজে বাচ্চা হয়েছে 3টা এক মসজিদ জাদু হয়ে যাবে একজন হয়েছে মনে বুঝলো আমরা এলাকায় মসজিদ 10টা মসজিদ 3টা বৃহস্পতি এজন্য আজানের মসজিদ রাখতে হবে সবাই থাকেন যে কোনো একদিন আজানের শুরু আজানের বসতে হবে একামতের বসতে হবে শীতের অন্তরা নায়িকা আসলে বলতে পারবেন ওরা কিছু শিখেন ভালো নাম রাখা বলছিলাম জাহানখানে আজান বাহখানে একামত এটি একটি সুন্নত যারা আদায় করেন না অধিকার নষ্ট করছে এরপরে আরেকটি অধিকার হলো বাচ্চাকে তাহনিক করানো বাচ্চার তাহনিক করানো তাহনিক বুঝি সবাই শব্দটা বলে তাহনিক তাহনিক এই শব্দটা জানি না মানুষ বাচ্চাকে তাহনিক করাইতে হয় ভালো একজন বুজুর্গ সরকারি হালাল খায় বাড়িতে বাড়িতে খায় খায় না এমন একজন মোল্লা এমন একজন পড়ছে এমন একজন ইমাম এমন একজন বৈদিক এমন একজন পীর সাহেব যিনি হয় হালালে পয়সা চলে আমারও ভালো এরকম একজন মানুষের কাছে খেজুর নিয়ে যাবে আমার সাথে সাথে তোলেন খেজুর দিয়ে যাবে খেজুর নিয়ে চাওয়াবেন চাপিয়ে তার রসটা খাওয়াই নিয়ে হালকা তার মধ্যেই লালা সবাই নিয়ে নিয়ে তার মধ্যে লাগায় তিনি এই কাহানি পড়াবেন তার চরিত্র ভালো হলে তার চরিত্র ভালো তার যদি আমল খারাপ হয় তার আমল খারাপ এই জন্য তাকে করা লাগে ভাবে একজন আমল আমার আমল তারই ভালো যে হালাল খায় জিন্দিগি বড় আমল করে তাহাজন করে তো হালাল খায় না এই আমলের কোনো দাম কথা বুঝতে পারছেন আমি ভাবে একটা মাথা বলা হলে ভালো মানুষ কে যে হালাল এখন নামাজ পড়ে ঘুরতে পারেন সমস্যা নেই নামাজ সারাদিন করে কোনো সমস্যা নেই কিন্তু হালাল হারামের প্রয়োগটা করেন তার নামাজ নিয়ে জানতে আল্লাহ রাসূল বলেছেন আকলহু হারাম ওয়া মানবাসকিহু হারাম ওয়া তানুহু হারাম ওয়া আন্না ইসলাদাবু তার পোশাক হারাম তার খাবার হারাম তার পেটটা হারাম তার সব কিছু হারাম তার দোয়া কেমনে কবুল হবে আকিলা দোয়া করতেই আছে দোয়া কবুল হয় না কারণ কি খাবার হারাম করে দোয়া কবুল হবে না পোশাক খাওয়াবেন টাকায় কিনা দোয়া কবুল হবে না আপনি আমার কথা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পড়তে বলেছেন আর কথা দিলে এখন বলবেন হুজুর আমরা আর খাই তাদেরকে হুজুরে শেষ করে কথা বলছে তাদেরকে বলছি না তাদেরকেই বলছে যারা হারাম খায় তাদেরকেই বলছে আপনি যদি ভালো হইতে পারেন ভালো হবেন না হলে আমার শিক্ষা করা করতে হবে আপনার ভালো থাকে যে আপনাদের বাইরে করি যে আপনাদের তাকেই করি ভালো মানুষ করে সাইজু যদি আমরা আছে তাকেই বলা হয় যদি আপনার পরে থাকে যেটা আমার গায়ে লাগছে তাহলে বুঝবেন আমার রেগে ওয়াশটা করছে আর আপনার জোর তৈরি করছে কি করবেন আপনার জোর তৈরি করছে তো কয়েক জন্য আছে কোথা থেকে যাইতে আসছে বাবা মাস করে যাইতে আসে আপনি আমার বন্ধু আপনি আমার রুমো যাইতে আসছি তা আপনার সাথে আমার কয়েক দিন দিয়ে ভালোবাসা দিয়ে দিতে আসে আসি ইসলাম প্রচার করতে কোরআন করে আপনি ভালো লাগলে আমার মহব্বত করবেন আমার মহব্বত না করে আপনার বলছে মহব্বত করবেন কোনো প্রয়োজন আপনার ভালোবাসা সেকেন্ড করার আমার কোনো ইচ্ছা নাই চায় সব আমার ইচ্ছা থাকে যদি আমি ভালো হয়ে যান কন্ট্যাক্টটা হুজুর যদি আপনি মহব্বত ছেড়ে দেন যদি আপনি কোরআনের ভরসা মেনে নেন এটাই আমার জীবনের সমাপ্ত আপনি ভালোবাসেন কয়েকদিন দিয়ে আমি ভরসা না আমার ভালোবাসা দেন আড্ডা আপনার ভালোবাসা যদি দিয়ে আপনার ভালোবাসার ইচ্ছা সত্য না চান হুজুর লেখা সালাম দিলেন কত সালাম প্রয়োজন আছে তো
সামনে প্রয়োজনের সময় প্রয়োজনের খাওয়ার সব করে সব আমি চাই দুই একটা মানুষ একটা কাপড় যদি আমার আরো ধরনের কোনো দেয় এই মানুষটা আমাকে নিয়ে জানতে চান তোমার মধ্যে বকাটে বিষয় বা ভাবু ভাবু এগুলো সময় হাজার হাজার পয়সা আছে চলে যাও একজনকে সবাই ভালো ভালো তুমি জিততে পারো কি যুবক ভাইবা কোন যুবক ভাইবা চাইবেন নাকি মদিনা সিদ্ধান্ত তোমার মদিনা যুবক ওয়ালমান জানিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়েছে নিজের জীবনকে নিয়োগ করে দিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্য ইসলামের জন্য আর তাইবের ছিল ঈদ পাকড়ের নৃত্য করছে ঈদ মাসে পাঁচর মাসে অন্ত জড়াইছে এখন তুমি কোন ব্যাপারে তাইবের পাশে আচর করতেন তাহলে যুবকদের যেতে আচর করতেন তোমাকে নির্লজ্জ হয় তারা এখনো বড় চোখ নিজেকে নির্লজ্জ বোধ করে লজ্জা বোধ করে এখনো বড় চোখ তারা মাথা বোধ করে নিজেদেরকে অতবেলা হয় না মদিনার যুবক নিজেদেরকে গর্ববোধ করে যে আমরা মদিনার যুবক আমি খাই নিয়েছি কয়েকদিন চিন্তা নেই আমাদের দুনিয়াতে এজন্য সবাইকে বলে স্পষ্ট সাফ বলে দিচ্ছি আমাকে দেখে কেউ আসবে আমি তো ঠিক আছে জিনিস কোরআনের চর্চা ঠিক আছে আমার সাথে মোহাম্মদ একটি মুসলমান হয়েছিল যাবেন প্রত্যেক নিয়ে আমার মোহাম্মদ ঘুরেই থাকেন যদি কোরআন মানতে বলেন আসবে কোরআন মানতে পারবেন না আমাকে লেখা করতে উচিত নাই আমাকে আপনার দেখবে কথা বলছেন সবাই এজন্য মদিনার যুবক হয়ে যা মদিনার আনসার হয়ে যা মক্কার মুহাজির হয়ে যা তাই বসে পড়ো পরিণামের ক্ষতি তাদেরই হয়েছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাহলে ভালো মানুষ দিয়া ওই খেজুর চোখে কষ্ট হয় এরপরে সপ্তম দিন তার নাম রাখা সপ্তম দিনে তার নাম রাখতে হবে তার মাথার চুল কামায়া মাথাটা ওজন করে শেখ পরিপাক রূপা সাফতানো রূপা কাটা মাথা ছেড়ে যায় তার ওজন করতে হলে অনুযোগ করে এই পরিপাক রূপা কাটা তাকে সাফতানো দেওয়া গরিবদের অধিকার বাচ্চাদেরকে 3 নম্বর অধিকারটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়া ইউআল্লিমুহুম কিতাবাল্লাহ বাচ্চাদেরকে কিতাব শিক্ষা দেওয়া বাচ্চার কথা মনে থাকে দাদা নানা বাবা মা ওদের সব শিক্ষা সর্বোচ্চ বলতে শিখাইতে হবে আল্লাহ 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 শিক্ষা দেওয়া কথার কথাটাই সে হবে কিতাব শিক্ষা দেওয়া আমার কিতাব শিক্ষা দিলে নাম না করতে সন্তান যদি কিতাব শিখে আর কিতাব শিক্ষা যদি প্রথমে আপনি তাকে শিখাইতে পারেন ছোটবেলায় শেখাবেন সন্তানকে কিতাব আল্লাহর কালাম ছোটবেলায় শেখাবেন এখনকার নীতি হইল সন্তানকে প্রথমে নিয়ে যায় কেজি স্কুলে তার গার্ডেনে নিয়ে যায় সকালবেলায় কেজি স্কুলে নেওয়ার জন্য কিতাব নেওয়ার জন্য স্কুলে নেওয়ার জন্য পাগল মা হয়ে যায় বাবা হয়ে যায় নাস্তা করে পারি না করে এখানে এত ব্যস্ত নকলের জন্য নাকি আসলের জন্য একবার চিন্তা করা যায় বাবা আপনার তো এখানে উপস্থিত আছে আসলের জন্য নাকি নকলের জন্য العلم بالصدري والنقش بالحجري হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাটা পাথরে অঙ্কিত পাথরে খুদাই করার মতো ভিতরে থেকে যায় এটা বসে যায় না যে সন্তানকে ছোটবেলায় আল্লাহর কালাম শিক্ষা দিলেন এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না কোনোদিন আপনাকে ঘর থেকে বের করবে না এই সন্তান ইঞ্জিনিয়ার বানাইলেও ডাক্তার বানাইলেও মৌসাক বানাইলেও আপনার কথায় শুনবে আপনাকে সম্মান করবে কারণ সম্মান করার কিতাব তাহলে বলে আপনি প্রথমে বুঝাই জানিয়েছেন এজন্য প্রথমে কিতাব শিক্ষা নেবেন মুসা আলাইহিস সালামের জামানার কিতাব ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন
ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক লোক তার বাপ্পার গর্ভে গর্ভে সন্তান ছিল, সন্তান থাকাকালীন সময় ইন্তিকাল হয়েছে। ইন্তিকালের আগ মুহূর্তে বিবেকে বলে গেছে, আমার সন্তানকে, সন্তান বড় হওয়ার পরে প্রথম শিক্ষায় মাদ্রাসায় পাঠায় দিলাম, মাদ্রাসায় পাঠায় দিলাম, প্রথম শিক্ষা দিলাম আল্লাহর কালামের শিক্ষা। সন্তান বড় হয়েছে, আল্লাহ কালামের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠায় দিয়েছে। সন্তান যিনি প্রথম সবক এসে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম সবকটাই আল্লাহর নাম শুরু করলাম, যিনি পরমকায় বিষয় দেয়, পরমদয়াময় বিষয় দেয়, আল্লাহর নাম শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার আগে সময়টাই কবরে আযাব হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম ওনারা মরে ঘটনা আযাব হয়ে গেছিল মুসা আলাইহিস সালাম জানেন, কিন্তু যেই মুহূর্তেই ছেলে বড় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর অসীম দয়ার মধ্যে ধুসে চলে আসলো, বাবা কবর আযাব হবে না, তার ছেলে আমাকে রহমান রহিম দয়া করবে। পৃথিবীতে তা হতে পারে না, আযাবের ফেরেশতা যদি তা আযাব বন্ধ করে দাও। দুনিয়ার নকল শিক্ষা নিয়ে কথা বলা বলে আপনি ভুলতে চান, আপনাকে নিষেধ করে না পেগান্ডার বান ইঞ্জিনিয়ার বান, কিন্তু প্রথম শিক্ষা আপনি বিসমিল্লাহ শিক্ষা দেন। প্রথমে সকাল সকাল আপনি আপনার সন্তানকে মক্তদোয়া খান, বারবার মুয়াজ্জিন সাহেব বারবার আপনাকে ডাকেন আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় মক্তই বানানো মসজিদ মক্তই বানান। আপনি ঘুরে না থাকেন, আপনি সরে যাও না, কিন্তু বিরক্তি মনে করেন, এটা আমি বড় আশা। এই ঘটনায় এই আওয়াজটাই এই এলাকাটাই যারা মানতে পারছে তাদের জীবনটা কামিয়াব হবে, চৌধুরীটা বন্ধ হবে, এদিক সেদিক বুঝতে পারবেন। এই এলান ঘোষণা শুনে করলাম, আজকের মানুষ যদি এই ঘোষণাটা শুনে তার সন্তানকে কোরআন সেটাই কতটা ভালো হইল। এখন পৃথিবীতে সম্পদের কারণে শক্তির কারণে আমার নিজের ভালো লাগে না। এজন্য কোরআন শিক্ষা প্রথমেই কিতাবুল্লাহ শিক্ষা, এটা আমার জন্য বাধ্যতা হবে। কেন্দ্রীয় মসজিদে আপনার কয়টা বাচ্চা আসে এই বক্তব্যে? 2-3টা বাচ্চা আসে, এত টাকা দেওয়ার প্রয়োজন নাই। বিগত দিনে এই মসজিদে একটা দুর্দাম আছে, বক্তব্যেও টাকা লাগতো 500 করে 1000 টাকা নিল। আমি সাবরি হিসাবে কমিটির পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, এই বক্তব্যে আসলে আপনাকে 500 টাকা 1000 টাকা দেওয়ার প্রয়োজন নাই। আমরা মাত্র গণিনী কার্য করেছি 200 টাকা মাত্র। 200 টাকা দিয়ে ভর্তি করবে, মাসে 200 টাকা দিবেন। আপনার সন্তানকে বক্তব্য বেশি টাকা খরচ করার প্রয়োজন নাই। বিগত দিনে আপনি টাকার জন্য মাথায় না থাকেন, স্পষ্ট হবে কমিটির পক্ষ থেকে ঘোষণা দিলাম, নিয়ে আসবেন 500 টাকা দিয়ে কেউ চান করেন আমাকে চান, 200 টাকা বেশি দিতে চান আপনি আমাকে জানান। কিন্তু আপনার আমি দৌড় থেকে বারবার বলেছি যে এটাই অধিকার, একটা মসজিদ এলাকাতে আছে আর বাচ্চা মন্তব্যে আসবে না হয়তো পারে, যারা এই মক্কায় প্রশ্ন করবে এরাদেরকে নষ্ট করে দিতে হবে। আপনি যে হুজুর রহমতুল্লাহ গালে সমস্ত আপনাদের একই মসজিদে মসজিদে মক্কা চালু করতে পারবে। সরকাররা চালু করেছে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মক্কা চালিয়ে আছে। আরে বললাম টাকার জন্য টাকার বিচারে করতে মসজিদ করতে এখন প্রত্যেক কষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট অন্তর্টাই টাকা বেশি আমার এখন এগুলো দেবে পর এমনি তোমার সবাই চায়। এই জন্য আপনারা যারা এখানে আছেন, আপনার বাচ্চাটাকে সকালে বক্তব্য আছে, আমাদের মহাজির সাহেব আছেন এখন, উনি বলা দায়িত্বে বড় লোকেরা দাঁড়িয়ে দিল, উনি সকাল 7:30 পর্যন্ত এখন তো বক্তব্য দিচ্ছে 7:30 পর্যন্ত দেখুন। আমরা সপ্তাহে বছরের পর পর এখানে মাথা দিব কোরআন শিক্ষা আচরণে আপনাদের তো ইনশাআল্লাহ আপনাদের এখানে আপনার এই মসজিদ থেকে আপনি উপকার ভোগ করবেন, এটি স্বাভাবিক। আপনি এই মসজিদে উপকার যদি না পান তাহলে এই মসজিদ আপনার উপকারের জন্য এই মসজিদ সাধারণ সাধারণ প্রস্তুত। কোথায় ভুল হচ্ছে আপনি জানেন, কোথায় আপনার সমস্যা হচ্ছে আপনি জানান, কমিটি আছে, আমি আছি, আপনি জানান।
তোমাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করো। আর আগে কথা বলা বক্তব্য যেন সব অধিকারের উপর ব্যাপার করা যাবে না, তোমার সম্পর্ক যে কয়টা অধিকারের কথা বললাম সংক্ষিপ্ত ভাবে আমি একটা অধিকারের কথা বলে আমি শেষ করছি। কিতাবুল্লাহ শাহাদা, এই দিকটাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা। এই দিকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দিকটা পুরোটাই তো শাহাদা করে। আমার তাতে ভাই আছে আদল, যে অর্থ হলো চামচিতা, আর গান আছে সামদিতা। এরকম নামকে তো ওদের বর্তা আমার তা আছেন। এরপরে আমরা মান বলে একটা বাকি আমাকে কিছু শিখাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি অধিকার নষ্ট করছো, আর ছেলে ব্যাপারে মামলা করতে আসো? তাই বলতে এজন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো বলে আল্লাহ তৌফিক দান করেন, বাচ্চাদের অধিকার রক্ষা করার তৌফিক দান করেন, বাচ্চাদেরকে হালাল খাবার খাওয়ানো। যেই দেহ হারাম দ্বারা জড়িত ওই দেহ জান্নাত পাবে যাবে। এজন্য বাচ্চাদেরকে হারাম খাবার খাওয়ানো, হালাল খাবার খাওয়ানো, হালাল পোশাক পরানো। বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চাদের বর্তমান যে সমস্যা হচ্ছে, বাচ্চাদের বন্ধু বান্ধবের প্রতি বেশি খেয়াল করা, এটা সন্তানের অধিকার। বাচ্চার বন্ধু কেমন, বাচ্চার বন্ধু যদি ভালো হয় বাচ্চার কেন ভালো হবে, বাচ্চার বন্ধু ভালো পেলে বাচ্চারই ভালো হবে। বর্তমান সময়ে যুবকদের বাচ্চাদের চেতনা চরিত্রের মধ্যে দুর্ভিক্ষ আছে, কারণ একটাই, মা বাবা সতর্কতা অবলম্বন করে নেয়, মা বাবা খেয়াল করে নেয়। মা বাবা বাচ্চাদের অধিকার নষ্ট করছে। বাচ্চাদের একটি অধিকার হইলে তার বন্ধু বান্ধব কেমন বন্ধু বান্ধব ব্যবহার করছে এটাকে তার মা বাবার খেয়াল রাখতে হবে। কারণ বন্ধু বান্ধব যদি ইচ্ছারা এবং তার চরিত্রের পাশে থাকে তাহলে বাচ্চা হচ্ছে চরিত্র নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমাদের সকলকে শিশুর অধিকার রক্ষা করার তৌফিক দান করেন, আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ প্রবীণদের অধিকার সম্পর্কে আলোচনা করবো। এই কয়েকটা অধিকারের কথা বললাম, এর মধ্যে তিনটা কথা গুরুত্বপূর্ণ বললাম, আপনাদের দিক নির্দেশনামূলক মনে রাখবেন। যে কথাটা হলে কথাটা মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন। আপনাদের ভালোর জন্য বলি, আমার ভালোর জন্য বলি। কথাটা মানার চেষ্টা করেন, কথাটা আমার মান, কথাটা হাদিসে থাকে। এই জন্য মানবেন, বানার গান কামিয়া, যে মানতে না পারেন দূরে থাকেন। কোনো অভিযোগ করবেন, অভিযোগ করলেই করলেন না বললেন, অভিযোগ করবেন, আপনি দূরে থাকেন, কোনো সমস্যা। আপনি কি ভাইরাস আসবেন, দূরে থাকেন, অভিযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বোঝান আমল করার তৌফিক দান করে। বক্তব্যের কথা বললাম, বক্তব্য আমার কাছে পাঠান। যে যে জায়গায় আমার মনে হয় যেটা বলা হয় সংশোধন করবে বড় হতো। সভাপতি সমাচার আব্দুল বাসির সাহেব, আমাদের সেক্রেটারি সমাচার হাসান মাসলার সাহেব, আমাদের মহানদের সাহেব বিশ্বাস সাহেব, আমাদের সাথে শেয়ার কর। ওখানে কাউকে ভাবলাম আমি আছি, আসা থেকে আসা পর্যন্ত প্রায়ই থাকি। ফলে বলা যাবে না, ফলে হিসাব না করে আপনি মেসেজ চলে আসেন, আমি আছি। আল্লাহ বুঝে এই মসজিদ এবং এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন।